যেতে চাই না, কারণ গেলে বিতর্কিত অনেক কিছু আসবে, অনেক বিতর্কের তৈরি হবে। তবে একটা কথা আমার মনে একটু জলির একটা কথা আমার একটু মনে একটু রেসপন্স করা দরকার। 8 ঘন্টার জায়গায় মানে 9 ঘন্টার জায়গায় 8 ঘন্টা কর্মঘণ্টা মানে কিন্তু কর্মঘণ্টা, তার মধ্যে আবার ওই মাঝখানে যে বিরতি কখনোই পৃথিবীর কোথাও কোনো দেশেই কিন্তু এটা আসে না। তাহলে এইটা গত 1 বছর যাবত এরকম একটা উদ্ভট একটা দাবি আমরা শুনতে পাচ্ছি, পৃথিবীর কোথাও কিন্তু নাই। উন্নত দেশগুলো যদি বলি কোথাও কিন্তু 8 ঘন্টার মানে মধ্যে কর্মঘণ্টার মধ্যে আবার টিফিন বিরতি বা লাঞ্চ বিরতি নাই। সুতরাং আমার মনে হয় এই অযৌক্তিক বিষয়গুলি নাই ভালো। আমি মোয়াজ্জেম ভাইয়ের বক্তব্যের সাথে যেটা আমার নাসির ভাই বলে গেলেন যে অবশ্যই একমত, কারণ শ্রমিক যদি ভালো না থাকে তাহলে ইন্ডাস্ট্রি তো ভালো থাকবে না, এটা তো স্বাভাবিক। তো শ্রমিকের জন্য বরাদ্দ চাই, যেটা মোয়াজ্জেম ভাই বলেছেন, আমিও সাধারণ ভাই আমরাও কিন্তু মালিক পক্ষ এটার সাথে একমত। এবং বাংলাদেশে অনেকগুলি বিষয় নিয়ে দেখবেন শ্রমিক মালিক পক্ষ মতবিরোধ থাকে, কিন্তু আজকের যে আলোচনার বিষয়গুলি এবং যেই ইস্যুগুলি আসছে আলোচনায়, প্রস্তাবগুলি আসছে, এই প্রস্তাবগুলির মধ্যে কিন্তু মালিক শ্রমিক সরকার সবাই কিন্তু একমত। তো আমার মনে হয় এই বিষয়গুলির সাথে সরকারের যদি জোরালো ভূমিকা আপনারা নিতে পারেন সংসদে, তাহলে আমাদের এটা এই কার্যকর একটা ভূমিকা হতে আসতে পারে। তো মোয়াজ্জেমের যে শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, এর সাথে শুধু শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে এটার সাথে আমি একমত, কিন্তু আবার শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে এটাও থাকতে হবে, কারণ এই একটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ শিল্প যদি না বাঁচে, যে মনে করেন শ্রমিক বাঁচলো, শিল্প একটার পর একটা বন্ধ হয়ে গেল, তাহলে কিন্তু আর কেউ উদ্যোক্তা কিন্তু কেউ আর শিল্প কারখানা করবে না, না করলে শ্রমিকের কর্মসংস্থান হবে না। সুতরাং শিল্প বাঁচলে যেমন শ্রমিক বাঁচবে, আবার শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। এই এই কথাটাকে দুইটাই আমাদেরকে একসাথে আমাদেরকে মানতে হবে। তারপরে এখানে ওই কে জানি বলছিলেন যে শ্রমিকের প্রশিক্ষণের বিষয়টা, প্রশিক্ষণ কিন্তু বর্তমানে চলতেছে। এসিআইপি প্রজেক্টের আওতায় বেশ কিছু প্রশিক্ষণ আমরা বিকেমি কিন্তু আমরা আমাদের মিড লেভেল ম্যানেজমেন্ট যেমন ট্রেনিং আছে, আবার শ্রমিকের ট্রেনিং প্রোগ্রাম আমার কুমিল্লা একটা ট্রেনিং সেন্টার আছে, নারায়ণগঞ্জে একটা ট্রেনিং সেন্টার আছে, তারপরে ঢাকাতে ট্রেনিং সেন্টার আছে। এখানে কিন্তু আমরা শ্রমিকদের ট্রেনিংগুলি দিই। আবার ইন হাউস স্কিল ডেভেলপ করার জন্য ইন হাউস ফ্যাক্টরিতেও কিন্তু আমাদের বিকেএমির ট্রেনিং প্রোগ্রাম, বিজিএমির ট্রেনিং প্রোগ্রাম কিন্তু চলমান। এই জায়গায় আজকে যে মাহবুব রহমান ইসমাইলকে আমি ধন্যবাদ জানাই যে সে গত কয়েক বছর যাবতই এই বিষয়টা নিয়ে কথা বলছে, এবং আমি মোটামুটি এই বিষয়টার সাথে আমি গত কয়েক বছর যাবতই জড়িত, বিশেষ করে শ্রমিকের রেশনের যে ব্যাপারটা। গত পরশুদিন এনটিভিতে একটা লাইভ প্রোগ্রাম ছিল হোটেল সোনারগাঁয়ে, প্রায় 3-2.5 ঘন্টার উপরে ওটা লাইভ ছিল। সেখানেও কিন্তু আমার আলোচনায় আমি কিন্তু আমার অন্যতম দাবি ছিল এইটাই, শ্রমিকের রেশনের ব্যবস্থাটা যেন করা হয়। এখানে ইসমাইল যে 8টা দাবি উল্লেখ করেছে, তার মধ্যে আমি 4 নাম্বার এবং 6 নাম্বার 2টা দাবি, বিশেষ করে শ্রমিকের স্বাস্থ্য, ডাক্তার বা এই সমস্ত বিষয়গুলিতে বর্তমান সেন্ট্রাল ফান্ডে কিন্তু কিছু ব্যবস্থা কিন্তু রাখা আছে। শ্রমিকের চিকিৎসা ভাতা, লেখাপড়া, শ্রমিকের বাচ্চাদের লেখাপড়ার ভাতা, স্বাস্থ্য ভাতা, এগুলি কিন্তু কিছু ব্যবস্থা সেখানে আছে। আর 1 নাম্বার 3 নাম্বার সাধারণ আমি বিনীত অনুরোধ করব, 1 নাম্বারটা তো রেশনের কথা বলা হয়েছে, 3 নাম্বারটা এখানে হেলথ সেন্টার বা হাসপাতালের কথা বলা হয়েছে। আমি মনে করি নারায়ণগঞ্জে শিল্প ঘন অঞ্চল ফতুল্লার, পঞ্চবটি বা ফতুল্লার যে কোনো একটা এলাকায় একটা যদি হসপিটাল করা হয় শ্রমিকের জন্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আমার মনে হয় আমাদের এখানে 6টা-5টা দাবি আছে, আপনি 2টা টার্গেট করে নামেন যে এবার সংসদে আমরা এই 2টাকে আদায় করে নিয়ে আসব। এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কথা দিতে পারি, আমাদের পোশাক শিল্পের যে মালিকরা সংসদ সদস্য আছে
তাদের সাথে আমি কথা বলবো, ওনাদেরকে আমি দেখি এর মধ্যে আপনার সাথে একসাথে সিটিং এর কোনো ব্যবস্থা করতে পারি কিনা, পারলে ওনাদের কিনে বসে এই দাবিটা আপনি সংসদে এইগুলি তুলবেন এবং ওনারা আপনাকে সমর্থন দিবে, এটা আমি এনশিওর করার চেষ্টা করব। তো এখানে আরেকটা জিনিস আমি বলেছিলাম যে আসলে তো একটা ডরমিটরি হয়েছে, আমার মনে হয় নারায়ণগঞ্জে একটা ডরমিটরি হওয়া দরকার। এটা বিশেষ করে বিসিক শিল্প এলাকা বা এর আশেপাশে অনেক শ্রমিক, প্রায় বিসিকের ভিতরে 2,60,000 শ্রমিক আছে নারায়ণগঞ্জ। তো ওখানে আশেপাশে যদি কিছু ডরমিটরি করা যায় তাহলে সেখানে শ্রমিকদের থাকার একটা ব্যবস্থা কিন্তু হতে পারে সুন্দরভাবে। তো আমি আর অন্য কোনো ইয়েতে আমি আর না গিয়ে আমি এতটুকুই বলতে চাই, আমি শ্রমমন্ত্রীর সাথে বিষয়টা নিয়ে প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি এই রেশনের বিষয়টা নিয়ে, উনিও এটার সাথে একমত। তো আমার মনে হয় আপনি সহ শ্রমমন্ত্রীর সাথে আলোচনা করে বিষয়টা যদি তোলেন, এইবার বাজেটেই যাতে অন্তত এটা আসে, এইটা আমাদের সকলেরই প্রত্যাশা। আমরা চাই আজকের এই আলোচনা আয়োজনের জন্য মাবরুর ইসমাইল এবং তার সংগঠনকে ধন্যবাদ জানাই। আপনারা যারা শ্রমিক নেতৃবৃন্দ এখানে এসে কথা বলেছেন, আপনাদেরকে বাংলাদেশের পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে, বিকেএমই এবং বিজেএমইর পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজিজ ভাইকে বলবো আপনি একটু উদ্যোগী হন, আপনারা একটু এটাকে ভালো করে প্রচার করার ব্যবস্থা করেন যাতে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বিষয়টা যায় এবং এটা যেন শ্রমিকদের এই ন্যায্য বিষয়গুলি যেন কিছুটা হলেও এইবারের সংসদে আমরা পেতে পারি, সেই উদ্যোগটা নেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।